বছর পূর্বে সুমেরীয়রা কাদামাটির ফলকে লেখালেখি শুরু করে। সেই ছিল বইয়ের প্রাথমিক রূপ। এরপর প্রাচীন মিশরে ব্যবহার শুরু হয় প্যাপাইরাস স্ক্রলের। পশুর চামড়া দিয়ে তৈরি পার্চমেন্টও একসময় বইয়ের পাতা হিসেবে ব্যবহার হয়। বিশ্বের অন্যতম প্রাচীন গ্রন্থাগার আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি, যেখানে সংরক্ষিত ছিল হাজার হাজার পাণ্ডুলিপি, তখন বই হয়ে উঠেছিল জ্ঞান ও ইতিহাসের রক্ষক। মধ্যযুগে বই তৈরি হতো হাতে লিখে। সন্ন্যাসীরা দিনের পর দিন, মাসের পর মাস ধরে লিখতেন একটি বই, যার প্রতিটি পাতায় ছিল শিল্পকর্মের মতো। 1440 সালে বইয়ের ইতিহাসে আসে এক বিপ্লব, গুটেনবার্গের ছাপাখানা। এই মুদ্রণ যন্ত্র বদলে দেয় বইয়ের ভবিষ্যৎ। সাধারণ মানুষের জন্য বই হয় সাশ্রয়ী ও সহজলভ্য। 18 থেকে 19 শতকে বই ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকায়। আসে পেপারব্যাক সংস্করণ, সাহিত্য, বিজ্ঞান, এমনকি ইতিহাসের বইও পেয়ে যায় বিশ্বব্যাপী সকল পাঠক। আজকের দিনে বই কেবল কাগজে নয়, এসেছে ডিজিটাল রূপেও। ইবুক, অডিও বুক, প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বইয়ের চেহারা, কিন্তু বদলায়নি তার আবেদন। বই মানেই জ্ঞান, বই মানেই ভাবনার খোরাক। কালের পরিক্রমায় রূপ বদলেছে, কিন্তু বই আজও আমাদের সঙ্গী, জীবনের প্রতিটি অধ্যায়ের।